পৃথিবীর ইতিহাসে এই 10টি বড় বড় কাজ হওয়ার কারণে এই দিনের সম্মান আল্লাহ তাআলার কাছে বাইরে গেছে। এমনকি হাদিস শরীফের ভিতরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে একটা আমল আছে, এই দিনের সম্মানের কারণে, এই দিনে যেহেতু আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে, এই দিনে নূহ আলাইহিস সালামের কিস্তি পারে ঠেকেছে, এই দিনে দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গুনার ক্ষমা হওয়ার ঘোষণা করা হয়েছে। এই দিনে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে এই দিন নিষ্কৃতি দেওয়া হয়েছে, ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি এই দিনেই ফিরিয়ে দেওয়া হয়েছে। কাজেই এই দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সম্মান রাখছেন, বহু কাজ করছেন, এই দিনের সম্মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাতে রোজা রাখতেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে অতি তাড়াতাড়ি আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরবিতে আজকে যে মাস চলতেছে, এই মাসের নাম হলো মুহররম মাস। এই মাসের বহু ফজিলত রয়েছে, কিছু করণীয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত মাস রয়েছে, সমস্ত মাসের ভিতরে রমজানের পরে এই মুহররম মাসের সম্মান বেশি। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত দিন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করার পরেই আল্লাহ তাআলা বছরকে 12 মাসে রূপান্তরিত করছেন। সুবহানাল্লাহ। এক বছরে মাস থাকে কয়টি? 12টি। কবে থেকে সৃষ্টি করেছেন? পৃথিবীর শুরু লগ্ন থেকে। এই 12 মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 4 মাস সবচাইতে পছন্দনীয়। এই 4 মাস কি? 3 মাস লাগাতার, জিল কয়দা, জিল হজ্জ আর মুহররম। 3 মাস একসাথে, আর 1 মাস হইল রজব। এই 4 মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি সম্মানিত করেছে। সম্মানিত করার ফলে এই মাসে যেই সমস্ত লোক যুদ্ধ বিগ্রহ কলহ ছাড়া থাকতে পারত না, ঝগড়া ফাসাদ ছাড়া থাকতে পারত না,
ওই সমস্ত লোকও এই 4 মাসের সম্মানে ঝগড়া ফাসাদ একে অপরের সাথে করত না। সুবহানাল্লাহ। এই মাসের সম্মানে, এই মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে দিয়েছেন। আজকে মুহররমের 5 তারিখ, যেহেতু এই সম্মানিত মাস আমরা পাইছি, এই জন্য আবার দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসের ভিতরে সবচাইতে সম্মানিত একটা দিন আছে। এই দিনকে বলা হয় আশুরা। কি বলা হয়? আশুরা বলা হয়, ইয়াউমুল আশুরা। আশুরা বলা হয়। আশুরা কোত্থেকে? কয় আশুরা আরবিতে শব্দ আছে আশের। এই আশের থেকে আশুরা শব্দ উদুল হইয়া ব্যবহৃত হয়। কেন হয়? লিতাজিমি ওয়াল মুবালাগা, সম্মান বোঝানোর জন্য। অন্যান্য পৃথিবীতে যত দিন আসবে, এই আশুরার দিন সবচাইতে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লামা আইনি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার ব্যাখ্যা গ্রন্থ, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি এর ভিতরে লেখেন যে এই মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়, এর একটা কারণ আছে। আশুরা অর্থ 10 থেকে উদুল হয়ে আশুরা ব্যবহৃত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসে এই মুহররমের 10 তারিখে তথা আশুরার দিনে বড় বড় 10টা কাজ করছে। এই বড় বড় 10টা কাজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টি কাজ করার কারণে সবাই এই দিনটাকে আশুরার দিন বলে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। এই 10টি কাজ কি? উমদাতুল কারি এর ভিতরে লেখে 10টা কাজ হইল, প্রথম কাজ হইল আদম আলাইহিস সালাম এর সম্বন্ধে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইতে থাকলেন যে আল্লাহ, ভুল হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ফল খেয়ে ফেলেছি। তুমি তো বলছো ওই গাছের নিকটে যেতে না, আমি গিয়েছি ও ফলও খেয়ে ফেলেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ফেলেছি। আল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন। কিতাবে আছে, কোন কোন বর্ণনায় আছে 40 দিন, কোন কোন বর্ণনায় আছে 300 বছর, কোন কোন বর্ণনায় আছে 350 বছর, 600 বছর তিনি আল্লাহ তাআলার কাছে এভাবে রোনাজারি করতেই ছিলেন। এই 300-640 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করেন, ওই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখের দিন। তো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালামকে কিছু বাক্য শিখিয়ে দেওয়া হলো, কিছু বাক্য তার অন্তরে ঢেলে দেওয়া হলো, ইলহাম করা হলো। এই বাক্য যখন তিনি তেলাওয়াত করলেন, এই বাক্য বলে যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহসমূহকে, তার ভুলটাকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ।
ওই কালেমা কি ছিল? অন্য আয়াতে ওই কালেমা স্পষ্ট হয়েছে। আমরা সবাই জানি ওই কালেমাটা ছিল এটা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলি আমরা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতের অর্থ হইল যে হে আমার রব, আমার প্রতিপালক, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, নিজের উপরে জুলুম করেছি। যদি আপনি আমার উপর রহম না করেন, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যখন এই কালেমা আদম আলাইহিস সালাম পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভুলটাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এই দিনটা কোন দিন ছিল? এই আশুরার দিন। যে দিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করা হয়, এই দিনটা কোন দিন ছিল? আশুরার মুহররমের 10 তারিখের দিন। এই হইল একটা। দ্বিতীয় ঘটনা হলো নূহ আলাইহিস সালাম এর সম্বন্ধে। নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিতেছিলেন, এক আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতেছিলেন। তিনি দাওয়াত দিতেছিলেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজার ইবাদত ছাড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে স্বীকার করো। তিনি 950 বছর দাওয়াত দিচ্ছেন। তবে আফসোসের বিষয় হইল 80 থেকে 85 জন লোক তার দাওয়াত কবুল করছে। সুবহানাল্লাহ। মাত্র কয়জন? এই 950 বছরে মাত্র কয়জন কবুল করছেন দাওয়াত? 80-85 জন। যখন নাকি অবস্থা এমন হইল যে তিনি দাওয়াত দেন, তাকে দেখলে লোক অন্য রাস্তা দিয়ে চলে যায়। তিনি দাওয়াত দেন, তিনি যখন মানুষকে সামনে বসায় দাওয়াত দেন, তারা নিজেদের আঙ্গুল নিজেদের কানে ঢুকায় দেয়। তিনি দাওয়াত দেন, মানুষ তাকে দেখলে থুতু মারে, তাকে পাথর নিক্ষেপ করে। এক পর্যায়ে তিনি বাধ্য হইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বদদোয়া কইরা ফেলাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ইয়া রব্বাল আলামিন, হে আমার প্রতিপালক, এই কওমের মধ্য থেকে জমিনের উপরে একটা লোককেও আপনি রাখবেন না। নাউযুবিল্লাহ। সবাইকে আপনি ধ্বংস করে ফেলাইবেন। যখন নাকি এই দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলাইলেন। তিনি হুকুম দিয়া দিলেন, তুমি একটা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। বিশাল বড় নৌকা তৈরি করলেন। প্রত্যেকটা প্রাণী থেকে জোড়া জোড়া এই নৌকার ভিতরে উঠাও। তিনি উঠাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আসমান থেকে, নিচ থেকে আসমানের বৃষ্টির দরজা খুইলা দিলেন, আর নিজের পানির মুখও আল্লাহ তাআলা খুইলা দিলেন। উভয় থেকে যখন পানি হতে লাগলো, তখন এই পুরা দুনিয়া পানিতে প্লাবনে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন একটা জায়গা ছিল না যে জায়গায় পানি ছিল না। পুরা দুনিয়ায় পৃথিবী পানিতে ভরপুর হয়ে গেল। তিনি তার কিস্তিতে 40 দিন পর্যন্ত দিক বেদিক হারাইয়া কোথাও স্থান পাইতেছিলেন না যে নৌকাটাকে তিনি থামাবেন। এমন কোনো জায়গাই ছিল না। 40 দিন পর জুদি পাহাড়ে, বর্তমানে তুরস্ক যে পাহাড় আছে তুরস্কে, এই জুদি পাহাড়ে যে এই নৌকা ভিড়ে। সুবহানাল্লাহ। এরপরে তিনি নামেন। আল্লাহু আকবার কাবীরা। যেই দিন তার নৌকা ভিড়ে জুদি পাহাড়ে তুরস্কে, ওই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখের আশুরার দিন।
তো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। দুইটা গেল। তৃতীয় নাম্বার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম এর সম্বন্ধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলিলে কদর একজন নবী হইল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের দিনটা ছিল এই মুহররমের 10 তারিখের দিন। সুবহানাল্লাহ। চতুর্থ কারণটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নর নারী প্রেরণ করেছেন এর ভিতরে সবচাইতে সুন্দর সুগঠনের অধিকারী বানাইছিলেন ইউসুফ আলাইহিস সালামকে, যার কারণে পিতা ইয়াকুব আলাইহিস সালাম ইউনুস আলাইহিস সালামকে সবচাইতে বেশি পছন্দ করতেন। তার আরো ভাই ছিল 11 ভাই, তাদেরকে ইয়াকুব আলাইহিস সালাম তেমন মহব্বত করতেন না, সবচাইতে বেশি মহব্বত করতেন কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। কিন্তু এই জিনিসটা ইয়াকুব আলাইহিস সালামের অন্যান্য 11 জন সন্তানের পছন্দ হয় নাই। তারা কি করছেন? তাকে অনেক ফুসলায়া ফাসলায়া ইউসুফ আলাইহিস সালামেরকে তার কাছ থেকে নিছেন। নেওয়ার পরে এক কূপের ভিতরে তাকে নিক্ষেপ করে ফালাইয়া দিছেন। নাউজুবিল্লাহ। ফালাইছেন কারা? ভাইরা। ভাইরা কি করছেন? শত্রুতামি করে তার ছোট ভাইকে কি করছেন? কূপে ফালাইয়া দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে তাকে এই কূপ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। যেই দিন তাকে হেফাজত করেন ওই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখের দিন। সুবহানাল্লাহ। আশুরার দিন। কোন দিন? এই মুহররমের 10তম দিন আশুরার দিন। পঞ্চম কারণ হলো ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে খুব মহব্বত করতেন। তাকে যখন কূপে ফেলে দেওয়া হয় আর ভাইয়েরা একটা কুকুর বা একটা প্রাণী জবেহ করে তার জামার ভিতরে রক্ত লাগিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে দেন আর বলেন, আপনার ছেলে ইউসুফকে, আমাদের ভাই ইউসুফকে নেকড়ে ভাগ খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। কিন্তু তিনি বুঝছেন, তিনি বলছেন, বুঝছেন, কিন্তু তিনি আর কিছু বলেন নাই। আল্লাহ তাআলার কাছে মুহাব্বতের কারণে রোনা জারি করা শুরু করছে। রোনা জারির মাপ এমন ছিল, রোনা জারি করতে করতে তার 2 চোখের যে জ্যোতি আছে জ্যোতি নষ্ট হয়ে গেছে, তিনি অন্ধ হয়ে গেছিলেন। আল্লাহু আকবার কাবীরা। এই অন্ধত্বের পরে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামের সংবাদ পাঠাইলেন ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে, তার ভাইদের মাধ্যমে জামা পাঠায় দিলেন, তার একটা জামা। এই জামা যখন নাকি ইয়াকুব আলাইহিস সালাম তার চোখে লাগাইলেন, চোখে লাগানোর সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের চোখে আবার জ্যোতি আইসা পড়ে। সুবহানাল্লাহ। যেই দিন তার চোখে আবার জ্যোতি আসে ওই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখের দিন, আশুরার দিন। সুবহানাল্লাহ। পঞ্চম কারণ গেল। ষষ্ঠ কারণ হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাম যেই ভুল করেছিলেন, তার ভুল কি হয়েছিল এটা কোরআন হাদিসের কোথাও স্পষ্ট বর্ণনা নাই যে তিনি কি ভুল করছেন। তবে তার ভুলের ক্ষমা হয়েছে এটা আছে, কিন্তু তিনি কি ভুল করছেন এটা নাই। তবে ইসরায়েলি রওয়ায়াত এমন পাওয়া যায় যে তিনি বাদশা ছিলেন, বাদশা হওয়ার কারণে কোনো এক বিচারে তিনি ভুল করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানসা অনুযায়ী ওই বিচার কার্যটা হয় নাই, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি খুব রোনাজারি করতেন,
কাঁদতেন আল্লাহ তাআলার কাছে, আয় আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। যে দিন নাকি আদম দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করলেন, ওই দিনটা ছিল এই আশুরার দিন, মুহররমের 10 তারিখের দিন। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 6 নাম্বার। 7 নাম্বার হইল মূসা আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে খুব কষ্ট দিয়েছেন যখন নাকি তাদের বাদশা হইছেন ফিরআউন। কে বাদশা হইছেন? ফিরআউন। ফিরআউনের বংশ ছিল কিপ্তি, আর বনি ইসরাইল, মূসা আলাইহিস সালামের বংশ ছিল এই বনি ইসরাইলরা। এই কিপ্তিরা বনি ইসরাইলদের সবচাইতে নিম্নমানের কাজে লাগাইত। সবচাইতে রাজ্যের বহু কষ্টের কাজ তাদেরকে দেওয়া হইতো। বনি ইসরাইলদের সন্তান, পুত্র সন্তানদেরকে জবেহ করা হতো, মেয়ে সন্তানদেরকে এরকম ভাবে ছেড়ে দেওয়া হতো। বহু জুলুম ফেরাউন তাদের উপরে করছেন। মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন আদেশ করলেন যে তুমি তোমার লোকবল নিয়ে তুমি মিশর থেকে সিরিয়ার দিকে রওনা করো। মূসা আলাইহিস সালাম রাত্রিতে 6 লক্ষ বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি ফেরাউনের দেশ মিশর থেকে তিনি শাম সিরিয়ার দিকে রওনা শুরু করলেন। পথিমধ্যে সমুদ্র বাজল। এদিকে ফেরাউন সংবাদ পেয়ে গেছেন যে বনি ইসরাইল যত ছিল দেশের ভিতরে সবাই মূসার সাথে সিরিয়ার দিকে রওনা করছে। ফেরাউন ঘোষণা দিয়া দিলেন, মুহূর্তের ভিতরে আমার যত সৈন্য রয়েছে সবাইকে একত্রিত করো। কথিত আছে, কিতাবে আছে যে 8 লক্ষ ঘোর সোয়ার ছিল। ওই সৈন্যদের ভিতরে 8 লক্ষ কি ছিল? ফেরাউনের ঘোর সোয়ারই ছিল 8 লক্ষ। তো যখন নাকি তারা ঘোড়ার উপরে সোয়ার করে তাদের পিছু নিলেন, আর মূসা আলাইহিস সালাম পিছ থেকে দেখলেন, মূসা আলাইহিস সালামের দলবল বনি ইসরাইলরা তারাও পিছ থেকে দেখলেন যে এদেরকে দেখা যাইতেছে, এরা আমাদেরকে ধরবে। তখন মূসা আলাইহিস সালামের লোক যারা ছিলেন বনি ইসরাইলরা তারা বলতেছিলেন, ইন্না লামুদরাকুন, যে হে মূসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো ধরা খেয়ে গেলাম, এখন তো আমাদেরকে কচু কাটার ন্যায় হত্যা করা হবে। মূসা আলাইহিস সালাম তখন বললেন যে তোমরা আফসোস কইরো না, পেরেশানি কইরো না, আমি নিজ ইচ্ছায় এখানে আসি নাই, আমাকে পাঠাইছেন কে? তো জোরে সোরে বলেন, আমাকে পাঠাইছেন আমার রব। কাজে আমি তো নিজ ইচ্ছায় আসি নাই, আমাকে আমার রব পাঠাইছেন, তিনি আমার সাথে আছেন, কাজেই তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে আদেশ দিলেন যে তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করলেন। বনি ইসরাইলদের 12টা গোত্র ছিল, সাথে সাথে ওই সমুদ্রের ভিতরে 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের বাহিনী সুন্দর করে এই সমুদ্র পাড়ি দিয়ে তারা সিরিয়ায় গমন করলেন। সুবহানাল্লাহ। এই যে সমুদ্রের যেই নদীটা ছিল, এই নদীটা কতটুকু ছিল? কিতাবে লেখে 10 মাইল ছিল। কয় মাইল? 10 মাইল। পুরা নদী দুপাশে স্থির হয়ে গেছিল, 1 ফোঁটা পানিও তাদের উপরে পড়ে নাই। সুবহানাল্লাহ। 10 মাইল, প্রায় 14 কিলোমিটার। আল্লাহু আকবার কাবীরা। এই অবস্থা থেকে দেখে ফেরাউনও তাদের পিছু নিল। যখন নাকি মূসা আলাইহিস সালাম ওই পারে চলে গেলেন, আর ফেরাউনরা তাদের পিছু নিয়ে
যখন এই 8 লক্ষ আরো বেশি লোক সৈন্যবাহিনী যখন দরিয়ার একদম মাঝে উপস্থিত হইলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিয়াকে আবার প্রবাহমান হতে আদেশ দিলেন। সুবহানাল্লাহ। যার কারণে সবাই এই সমুদ্রের ভিতরে নিমজ্জিত হয়ে ডুবে পড়ে মারা যায়। আল্লাহু আকবার কাবীরা। এই যেই দিন মূসা আলাইহিস সালামকে রক্ষা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখের আশুরার দিন। তো সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কয়টা গেল? 7টা। 8ম নাম্বার কারণ হলো ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালামের কাহিনী এমন, তিনিও তার কওমদের দাওয়াত দিতেছিলেন, কিন্তু তারা দাওয়াত মানতেই ছিল না, তারা এক আল্লাহ তাআলার ইবাদত করতেই ছিল না। এক পর্যায়ে তিনি বাধ্য হইয়া তিনি বললেন, এদেরকে দাওয়াত দিবই না, আমি অন্য কোথায় চলে যাব। তিনি কি করলেন? অন্য কোথাও যাওয়া শুরু করে দিলেন। তাকে যেই কওমে পাঠাইছেন এদেরকে ছাইরা তিনি জাহাজে উঠলেন। জাহাজে উঠে রওনা করলেন। এখন জাহাজ নদীর মাঝখানে যে আর চলে না, নদীর মাঝখানে যে সামনেও যায় না পিছেও যায় না। যেই নদীর যেই মাঝি ছিলেন জাহাজের, তিনি বলতেছেন, আমাদের মাঝে এমন এক লোক রয়েছে যে নাকি গোলাম, যে তার মনিবের আদেশ পালন না করে আমাদের লঞ্চে আইসা পড়ছে। তার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর আযাবে লিপ্ত করছেন আমাদেরকে। ইউনূস আলাইহিস সালাম দেখলেন যে আমি তো আল্লাহ তাআলার আদেশ না গ্রহণ করে, আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি না নিয়েই আমার কওমকে ছেড়ে আমি চলে আসছি। এটা ইউনূস আলাইহিস সালাম দেখলেন। তিনি এটা ফিকির করে বললেন যে ওই পাপী আমি, কাজে আমি লাফ দিয়ে নদীতে সমুদ্রে পড়ে যাই, দেখো তোমাদের লঞ্চ জাহাজ চলে কিনা। তিনি নদীতে লাফ দিলেন। তিনি লাফ দেওয়ার সাথে সাথে লঞ্চ আবার চলা শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এখন চতুর্দিকেই সমুদ্র, পানি আর পানি, তিনি তো নদীর মাঝখানে। ওই সময় এক তিমি মাছ, বিশাল বড় এক মাছ তাকে কি করে? গিলে ফেলে। ওইখানে তিনি 40 দিন যাবত ওই মাছের ভিতরেই ছিলেন। তিনি তো নবী ছিলেন, মাছ তাকে হজমও করতে পারতেছিল না। ওই সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান। কি বইলা? সবাই আমরা জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি এই দোয়া পড়লেন যে লা ইলাহা ইল্লা আনতা ইয়া রব্বে কারীম, আপনি ছাড়া তো কোনো ইলাহ নাই, বাস্তবে আমি জুলুম করছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত। যখন নাকি এরকম দোয়া করতে থাকলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার ডাকে সাড়া দিলেন এবং তার দোয়া কবুল করে তাকে এই তিমি মাছ, বড় মাছের কবল থেকে তাকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। এই মাছটাকে হজমও করতে পারতেছিল না। পরবর্তীতে পারে এসে তাকে বমি করে পারের উপরে ফেলে তাকে রেখে যায়। সুবহানাল্লাহ। যেই দিন মাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন, ওই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখের দিন। সুবহানাল্লাহ। 9ম নাম্বার হলো ঈসা আলাইহিস সালামের সম্বন্ধে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে যেদিন জন্মগ্রহণ করলেন, এই দিনটাই ছিল কি? মুহররমের 10 তারিখের আশুরার দিন। যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসমানে উঠায়ও নেন, ওই দিনটাও কি ছিল? মুহররমের 10 তারিখের দিন ছিল। 10ম নাম্বার কারণ হলো আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্বন্ধে।
তার তো কোনো গুনাহ নাই, তিনি তো কখনো কোনো পাপ ভুল গুনাহ করেনি নাই। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বললেন, গুফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। হে নবী, আমি আপনার পূর্বের পরের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহ তাআলা এই ঘোষণা করলেন, ওই দিনটা ছিল কি? এই আশুরার দিন, মুহররমের 10 তারিখের দিন। আল্লাহু আকবার কাবীরা। কাজেই পৃথিবীর ইতিহাসে এই 10টি বড় বড় কাজ হওয়ার কারণেই এই দিনের সম্মান আল্লাহ তাআলার কাছে বাইরে গেছে। এমনকি হাদিস শরীফের ভিতরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে একটা আমল আছে, এই দিনের সম্মানের কারণে, এই দিনে যেহেতু আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে, এই দিনে নূহ আলাইহিস সালামের কিস্তি পারে ঠেকেছে, এই দিনে দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গুনার ক্ষমা হওয়ার ঘোষণা করা হয়েছে। এই দিনে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে এই দিন নিষ্কৃতি দেওয়া হয়েছে, ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি এই দিনেই ফিরিয়ে দেওয়া হয়েছে। কাজেই এই দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সম্মান রাখছেন, বহু কাজ করছেন, এই দিনের সম্মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাতে রোজা রাখতেন। এই জন্য আমাদেরও উচিত এই দিনটাকে রোজা রাখা। রাখবো তো ইনশাল্লাহ। মঙ্গলবার পরে, কবে? মঙ্গলবার। আজকে 10 তারিখ, 5 তারিখ, মুহররমের কয় তারিখ? 5 তারিখ। 10 তারিখের দিন হয় কোন দিন? বুধবারের দিন হয়। কাজেই যেহেতু ইহুদিরাও এই দিনে রোজা রাখতেন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে হয়তো আগের একদিন নয়তো পরের একদিন মিলাইয়া 2টা রোজা রাখা। আমরা মঙ্গলবার বা বুধবার রোজা রাখবো, অথবা বুধবার বা বৃহস্পতিবার রোজা রাখবো। পারবো না? ইনশাআল্লাহ করবো। ফজিলত কি? হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই দিন রোজা রাখলে কি ফজিলত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আশা করি আল্লাহ তাআলার নিকট যে আল্লাহ তাআলা যেই ব্যক্তি নাকি এই দিনটাতে রোজা রাখবে তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর আমাদের তো গুনাহ উঠতে বসতে চলতে ফিরতে হয়। এজন্য আমরা এই দিনটাতে ইনশাআল্লাহ মঙ্গল বুধ বা বুধ বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহররম মাসের সম্মানের দিকে লক্ষ্য করে এই 2 দিন রোজা রাখার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।